কেমন আছো? আমি ভালো আছি, শুধু আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে একটা এই ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, এবার চা খাবো। আমি রুটি দিয়ে চা খাচ্ছি। তোমরা খেয়েছো বন্ধুরা? হ্যাঁ। দেখো বন্ধুরা, আসিফ এবার রুটি দিয়ে চা খাবে। ও বলল যে আজকে আমি কথা বলবো ফার্স্ট টাইম, সেজন্য ওকে দিলাম। ও প্রথমে পরিচয়পত্র দিল তোমাদের সাথে, এবার ওকে চা করে দিলাম। ও ঘুম থেকে এই উঠলো, কারণ ওর খুব ঠান্ডা লেগেছে, রাতে ঘুম হচ্ছে না, দিয়ে একটু ভোর দিকে ঘুমাচ্ছে আর উঠতে পারছে না। আর এবং আরও উঠায়নি, কারণ ওই যে আজকে রবিবার, আজকে না প্রাইভেট না স্কুল, কিছুই নেই। চলো একটু ঘুমানোই যায় আজকে একটু দেরি করে, এর জন্য আজকে লেটেই উঠেছে। এবার খেয়ে দিয়ে একটু পড়তে বসবে, তারপর খেলাধুলা করবে। সেই একদিন তোমাদের সাথে শেয়ার করলাম কলার কাঁদিপাড়া গাছ থেকে তোমার দাদাভাই পেরে দিচ্ছিল। আর এই যে কলা, এই যে আমার দিদি দিয়ে পাঠিয়েছে এই কলাগুলো, অনেকগুলো দিয়েছে, 15 পিসের মতো দিয়েছে। এই যে অনেক কলা দিয়েছে আমার দিদি, এখন বড় হয় না, এইভাবেই হয়। যাই হোক, নিজের ঘরের গাছের কলা খেতে তো টেস্ট একটাই। না, এগুলো কাঁঠালি না, এগুলো হচ্ছে থুটে কলা। থুটে এগুলোকে থুটে কলা বলে। যাই হোক, নিজের ঘরের গাছের কলা, নিজস্ব গাছ পাকা কলা, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না বন্ধুরা? যেমনই সাইজ হোক না কেন। তাহলে চলো আসিফ চা খেয়ে নিক, আসিফ পড়ার সময় আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। পায়ে লেগে যাবে, রড খুব খারাপ, রড রেখে দাও, রড রেখে দাও। চলো তোমার চান টান করে স্কুল দিয়ে আসি, চলো এই গাছে যদি আমগুলো, এই মুকুলগুলো যদি সব দাঁড়ায়, কত সুন্দর আম হবে, অনেক আম হবে, তাই না? এখন হাত দিও না, গাছে হাত দিবে না, ফুল ধরবে, এই আমটা শেষ হবে আর জাম গাছে তখন জাম ধরবে। এই যা জাম গাছটা কত বড়, অনেক। এই ছোট ছোট গাছ, এত বড় বড় আম, অত বড় আম হয় না। চলো হাত দিও না। এইটা লাল নাই, ও লাল হবে, সব লাল কালার হবে। এবার চট্টে সবুজ হয়েছিল, এবার চট্টেই লাল হবে, লাল আম। এইটা এই দেখো বন্ধুরা, আসিফের আজকে নখগুলো কেটে দিচ্ছি, আজ রবিবার, প্রতি রবিবারই কেটে দিই। এই যে এই হাতটা কেটে দিলাম, এই যে, আর এই আঙুলটা এবার এগুলো কেটে দেবো। প্রচণ্ড নখ হয়েছে, কারণ প্রতি রবিবার করে আসিফের নখ কাটা হয়। তাহলে চলো আসিফের নখগুলো কেটে নিই। বাই বাই। আসিফের নখ কাটা হয়ে গেছে, নখগুলো দেখে দাও। এই যে পায়ের নখ কাটা হয়েছে, এই যে পায়ের নখ হয়ে গিয়েছিল অনেক বড় বড়, পায়ের নখগুলোও কেটে দিয়েছি। এই যে ও খেলা করে করে বেড়াচ্ছে, এই যে ফুটবল, ওর যা খেলা, একা একা খেলা করা, ও তো কারোর সঙ্গে খেলতে বাইরে বার হয় না, ও যা করে বাড়িতে। ওই দেখো বন্ধুরা, কত দূর চলে গেল, ওই যে একদম ওই কলতলার কাছে চলে গিয়ে ও বসে বসে ওইখানটা খেলা করে। ওর আব্বু ছোট্ট পর একটা র্যান্দা মেশিন দিয়েছে ওকে খেলা করার জন্য, ও সেটা নিয়ে খেলা করে। ওর আব্বুর যন্ত্রপাতি নিয়ে বসে বসে খেলা করবে। ওই যে ওখানে বসে বললো, আসিফ ওইখানে খেলা করবে, এখানে এসো, এখানটা এসো, এখানটা না, এখানটা কাঠ নেই। কোথায় কাঠ আছে? এই যে এটা ছোট্ট পাড়া দাদা, ওর আব্বু এটা কিনে এনে দিয়েছে ওকে খেলা করার জন্য। ও শুধু ওর আব্বুর যন্ত্রগুলো নিতে চাই, সেই জন্য এটা ওর আব্বু কিনে দিয়েছে। এই দেখো বন্ধুরা, ও বাঁশ কাটতে শুরু করে দিয়েছে, হাতে লাগে না যেন। এই দেখো ওর যা কাজ, তাহলে ও খেলা করুক বন্ধুরা, ঠিক আছে? আমি আবার আসছি একটু পর, কারণ চুলোয় রান্না করবো তো, হাঁড়িতে যদি না রেখে অনেক কালি থেকে উঠবে না। হাঁড়ি থেকে দেখাও আসি, এই দেখো এইভাবে লেপে দিলে বন্ধুরা খুব সুন্দর তাড়াতাড়ি লেপাটা উঠে যাবে, আর হাঁড়ি সাদা হয়ে থাকবে, কেউ বুঝতে পারবে না তুমি চুলোয় রান্না করেছো না গাছে। সুন্দর করে লেপে নিচ্ছি, কারণ আমার ভাত হবে।
হাঁড়িটা সুন্দর করে দেখাও আম্মু। এই দেখো বন্ধুরা কত সুন্দর লেপা নেওয়া হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে। বন্ধ করে এই যে বন্ধুরা হাঁড়ি চাল ধুয়ে দিয়েছি। এই যে দেশলাই কাটি দিয়ে চুলোটা ধরিয়ে নেব। এই যে কুটি আছে, আমার জায়গাটার গাদা বন্ধ, কুটি আছে, গাছের পাতা আছে, এই জন্য চুলোয় রান্না করি। এই যে জালটা ধরে নিলাম, এবার ভাতটা রান্না করে নিই। বেশিরভাগ চুলোয় আমি চুলোয় ভাত দিই আর গ্যাসে তরকারিগুলো করে নিই। আবার চুলোতেও তরকারি করি সময়ে। এই যে জ্বালন টালন আছে তো এই জন্য চুলোয় কিন্তু খুব সুন্দর রান্না হয় বন্ধুরা। এক নিমেষে জালটা যদি সুন্দর হয় না, তাহলে তাড়াতাড়ি রান্নাটা ভালোভাবে হয়ে যায়। আর চুলোয় কিন্তু টেস্ট বেশি আসে। কিন্তু আগেকার মানুষেরা শুধু চুলোতেই রান্না করতো, তখন তার গ্যাস ছিল না, তাই না? এখন আধুনিক যত দিন যাচ্ছে তত চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন গ্যাস, ইন্ডাকশান এগুলো সব উঠেছে, হিটার। কিন্তু আগেরও ছিল না, আগের বছরে অনেক কিছু থাকতো। এই বছরে চুলো আগে তোমরা আগেকারে কি চুলোতে রান্না করেছো বন্ধুরা? সেই জন্যই আমার মা বেশিরভাগ চুলোতে রান্না করে। ওই দেখো আমার মা ভাত চাপি দিয়েছে, আমি মায়ের ক্যামেরা ধরছি। আমার মা যে এক্ষুনি বলে তেক্ষুনি আমার মায়ের আমি ক্যামেরা ধরি। সেই জন্য আমার মা আমাকে খুব ভালোবাসে। একটা কেসিআর কিন দিয়েছে আমাকে, তাই তো মা? হ্যাঁ, অর্ডার দিয়েছে, আসবে 1 বছর মধ্যেই আসবে। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে আসবে। এই সপ্তাহে? এই সপ্তাহে আজকে সকালেই আসবে। দেখো আম্মু কত সুন্দর চুলোটা ধরছে না? হ্যাঁ, খুব সুন্দর চুলোটা জ্বলছে। দেখো সে আগেকার লোক। চুলোয় রান্না করা ভালো শোনা। এই যে এত পাতা আছে, কুটি আছে, এই যে ডাল আছে, তাহলে ওগুলো কী করবো বলো? ওগুলো তো শেষ করতে হবে। তাহলে ওগুলো শেষ করতে হবে, তাই না? তুমি না, আমি তুলে বসলে হবে না, আমাকে রান্না করে নি। একবার বসো। না, তুমি জাল দিতে পারবে না, একদম জাল দিতে পারবে না। দেখছো বন্ধুরা, আমি পারবো। এই যে চুলো আগুন, যাও না, একটু বসো। এই যে আসি বাবু বলছে আমি রান্না করবো। দেখাই যাক এত আগুন। ঠিক আছে, তুমি রান্না করো। এই যে এই বস্তাগুলো সব পাতা ভরা আছে, এই যে এগুলো ডালপালা আছে, এই যে ডালগুলো আস্তে আস্তে রান্না করে পুড়িয়ে দিচ্ছি। তাহলে এখানে কেমন গ্যাম হয়ে আছে, এই জন্য চুলোয় রান্না করে পাতাগুলো পুড়িয়ে দিচ্ছি। এই যে এখানে কেমন বিচ্ছিরি পাড়া লাগছে। আমার ভিডিও তুলো এগুলো আছে, এগুলো পুড়িয়ে দেবো। আমার মা এখন একটু সাইডে বসা, আমি একটু জাল দিই, তুমি তারপরে আমি 3বার জাল দেবো, তখন তুমি। চুলো যেন নিভে যায় না, তাহলে ভাতটা ধোঁয়া হবে। কিন্তু ধোঁয়া হলে ভাতটা ধোঁয়াশ হয়ে যাবে, কেমন একটা গন্ধ হয়ে যাবে, তখন আর ভাতটা খাওয়া যাবে না শোনা। চলো, এই যে ভাত হয়ে গেছে বন্ধুরা। ভাতে মাছটা ঝরিয়ে নিয়ে দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। আসামটা, এই যে ভাতটা আসামটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। চলো তাহলে আসছি পরে আবার, এখন কাজগুলো বাগিয়ে নিই। বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, আমার বেটাকে ভাত দিয়েছি, আসিফ বাবুকে। এই যে আসিফ ভাত খাচ্ছে, খুব গরম, এর জন্য আমার ছেলে বসে। খুব গরম, ঠান্ডা হয়ে যাবে, দেখো এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। তুমি নাড়াচাড়া করো ভাতটা নিয়ে দুবার। এই যে ভাত হয়ে গেছে, আমার ছেলে ভাত খেয়ে নিক বন্ধুরা, তাহলে ভাত খেয়ে আবার চলে আসছি। পড়ে গেলে সত্যি উঠো, আমার হাত ধরো। এই যে আমি হেল্প করছি, সাহায্য করছি, উঠো উঠো। তুমি পড়ে গেছো, আমি কি করতে পারি? তো আমি তোমাকে ওখানে সাইকেল নিয়ে যেতে বললাম, তো তুমি যাবে কেন ওখানে? তুমি রাস্তায় চালাও, এই এত বড় আমার উঠোনটা আছে, উঠোনে চালাও। কাগজ আনবা।
চালায় আছে। এই যে জ্বালাটগুলো হয়েছে এগুলো সব পুড়িয়ে দেবে পাতাগুলো, অনেক পাতা ছিল ঝাঁট দিয়ে। থাকলে তাহলে চলবে, আজান দিয়ে দিল দেখো। পুড়িয়ে দাও সবগুলো, পুড়ে যাক মঞ্চ, অনেক পাতা হয়ে গেছে, এই পাতাগুলো নিয়ে লাভ নেই। আস্তে আস্তে সব পুড়ে যাবে তো। পাতাগুলো সব পুড়ে যাবে তো। কত আগুন আছে, আগুন পোয়াও, আগুন পোয়াও। আগুন বলে গায়ে ধোঁয়া ধোঁয়া গন্ধ করে। ওইদিকেও আছে, আচ্ছা আগুন পোয়াচ্ছে। ওই একটা আছে ওখানেও, এই যে দু জায়গায় ঝাঁট দিয়ে জড়ো করা হয়ে গেছে পাতাগুলো, এই জন্য উড়িয়ে দিচ্ছে, বাড়ি নোংরা হয়ে যাচ্ছে। চলো চলো পালি চলো, চলো নিজে নিজে পুরো। তো তখন আসিফকে কিছু খাইয়ে পড়তে বসাই গা, আজান দিয়ে দিয়েছে, তোমাদের ভাই নামাজ পড়বে, তাকে চা করতে হবে। এইভাবে নিয়ে আগুনটা নিয়ে সেঁকতে হবে, খুব ভালো লাগবে। চলো 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 চলো, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই আমার আব্বুর। না আবার কি আছে, ডি এর পর ই আছে, ই করা লিখে না। হ্যাঁ আগে ইটা লেখো, হ্যাঁ ওটা ইটা লেখো আগে। হয়েছে হয়েছে, তুমি লেখো না। মাথাটা অতটা হ্যাট হয়ে যাচ্ছ কিসের জন্য তুমি? না একটা লিখে না, না হয়েছে হয়েছে, চুলকাতে হবে না। না এফটা লেখো। ভালো করে লেখো, এটা লেখাটা হলো না। না সুন্দর করে লেখো, বড় করে দাগটা দাও। ব্যাস, একটু নিচে দিয়ে নামটা। আস্তে আস্তে হবে, এরকম ঘুরলেই হচ্ছে না। ও তো খাওয়াইনি। লিখে নাও লিখে নাও, আগে লিখে নাও, আমি খাই দিচ্ছি ওষুধ। লিখে নাও দিয়ে পড়াটা করবে। পড়া করবো না। বেশ তুমি লেখাগুলো আগে করো। ব্যাস, নাও জ্বরটা লিখে নাও। হ্যাঁ ডক্টরটা লেখো। তুমি কি আসবো কোনো? না তুমি আগে লেখো। ঠিক আছে। আব্বু হয়েছে? তার লেখাগুলো সব হয়ে গেল, তোমার লেখাগুলো কমপ্লিট, কালকে মাস্টারকে গিয়ে দেখাবে। ব্যাস লেখা হয়ে গেল, সব খাতাগুলো দেখাবে কিন্তু। হলো না টটা, হলো না, কী করে টটা হলো? টটা মোচো, ব্যাস হয়ে গেল, যাও এবার বইগুলো পড়ে নাও। চলো ঠিক আছে বন্ধুরা, আসিফকে তাহলে পড়িয়ে নি। বন্ধুরা আজকে আমাদের সন্ধ্যাটা জমজমাট সন্ধে হয়েছে, কারণ অনেক দিন পর পেঁয়াজি ভাজি করলাম, নাহলে পেঁয়াজি কোনো দিনই করি না আমার ছেলের জন্য, ও খেলে গ্যাস হবে, এই জন্য বাচ্চা ছেলে তো আজকে অনেক দিন পর করলাম, ভাবলাম যে করি, নাহলে মুড়ি খেতে ভালো লাগছে না, এই জন্য
ভাজা ভুজি জিনিস আমার মাদের খেতে ভালো লাগে। আর আসিফ একটা কলা নিয়ে পড়ে আছে, চা একটু একটু কলা। ওটা দেখো, এটা দেখো। কারে এটা খেলে ভালো লাগে। কেন ভালো লাগবে না? এটা এটা খাও। তো খাই মজা করে খা। খাও, কলা খাওয়া ভালো। একে তোমার আবার ঠান্ডা লেগেছে, খাওয়াটা উচিত না। কলাকে চা খাবে ঠান্ডা লাগবে। হুম, খাওয়া চা ঠান্ডা করে দিচ্ছে তো খা। তা তুমিও কলার সাথে চা খাই না, তা ঠান্ডা লাগা ভালো হয়ে যাবে। আমার খাওয়া তো দরকার, আমার ঠান্ডা লেগে যায়। আমরাও খাওয়া দরকার। কী হলো, কিছু বলো তুমি? এমনভাবে তাকিয়ে আছে, আমি ভাবছি হয়তো তুমি কিছু বলতে চাও। আমার সামনে ভয়েস দেবো, ঠিক আছে? ভয়েস ভিডিও। হুম, তুমি আজকে ভয়েস দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা চা খাই। তোমরা আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা করে দাও।